তাইওয়ানে ৭৭ জনের মৃত্যুর পর টাইফুন রাগাসা চীনে আঘাত হেনেছে। টাইফুন রাগাসা দক্ষিণ চীনে আঘাত হেনেছে, যেখানে আগমনের প্রস্তুতি হিসেবে প্রায় ২ মিলিয়ন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে মঙ্গলবার তাইওয়ানে একটি হ্রদ ফেটে যাওয়ার ফলে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও অনেকে নিখোঁজ হয়েছে, যার ফলে দ্বীপের পূর্বে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বুধবার রাগাসাকে একটি সুপার থেকে তীব্র টাইফুনে নামিয়ে আনা হয়েছিল, তবে এটি অত্যন্ত ধ্বংসাত্মক রয়েছে। চীনের দক্ষিণ পূর্ব গুয়াংডং প্রদেশের তাইশান কাউন্টিতে ২৪১ কিলোমিটার ঘণ্টা ১৫০ মাইল বেগে বাতাস বইছে। ক্যাটাগরি ৫ হারিকেনের সমতুল্য রাগাসা এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় এবং কয়েকদিন ধরে দক্ষিণ চীন সাগরে গর্জন করছে। ভূমিধসের আগে হংকংয়ে ঝড়টি তার উপকূলরেখা অতিক্রম করার সময় ৯০ জন আহত হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সকাল ৯টা গ্রিনউইচ মধ্য সময় গুয়াংডিংয়ের ইয়াংজিয়াং শহরের হাইলিং দ্বীপের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে এবং তীব্র ঝোড়ো হাওয়ার সাথে এটি মূল ভূখণ্ড অতিক্রম করে। ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে বাতাসের গতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে, তবে আরও কয়েক দিন ধরে এই অঞ্চলে বৃষ্টিপাত প্রবল এবং ধীর গতিতে চলবে। দক্ষিণ চীনের ঝুহাই, শেনজেন এবং গুয়াংজু, যা গুয়াংডিংয়ে অবস্থিত, স্থানীয় সময় দুপুরের পর থেকে সমুদ্রের পানির অনুপ্রবেশের জন্য প্রস্তুত ছিল। ঝুহাইতে পুলিশ সাইরেন এবং মেগাফোনের মাধ্যমে রাস্তায় টহল দেয়, মানুষকে ঘরে থাকতে বলে। গুয়াংডং প্রদেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের জন্য লাল সতর্ক জারি করা হয়েছে। চীনের মূল ভূখণ্ড থেকে দূরে তাইওয়ানের কর্তৃপক্ষ এখনও রাগাসার কারণে সৃষ্ট ধ্বংসযোগ্য মোকাবেলা করছে, যাকে কর্মকর্তারা প্রত্যাশার চেয়েও অনেক খারাপ বলে বর্ণনা করেছেন। জুলাই মাসে হুয়ালিয়েন কাউন্টিতে ভূমিধসের ফলে তৈরি হ্রদের তীর ভেঙে কমপক্ষে ১৭ জন মারা যাওয়ার পর গুয়াংফু শহরে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে, যার ফলে কমপক্ষে ১৭ জন মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী চো জংতাই কিভাবে সরিয়ে নেওয়া হয়েছিল তা তদন্তের দাবি জানিয়েছেন। দমকল বিভাগ জানিয়েছে, আরও অনেকে নিখোঁজ রয়েছেন। আমাদের তদন্ত করতে হবে যে কেন আমরা যে এলাকাগুলির জন্য অনুরোধ করেছিলাম সেখানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি, যার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে যা এই ধরনের দুর্ঘটনার কারণ হয়েছে। এটা দোষারোপ করার বিষয় নয়, বরং সত্য উদ্ঘাটনের বিষয়। বুধবারের আগে তাইওয়ানের প্রায় ১,০০০ জন লোকের আবাসস্থল দামা শহরের গ্রামপ্রধান বলেছিলেন যে মাতাই আনুক্রিক হ্রদ ভেঙে যাওয়ার ফলে পুরো গ্রাম প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ এখনও আটকা পড়ে আছে। এখন পরিস্থিতি বিশৃঙ্খল, ওয়াংশে আনো রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন। সর্বত্র কাদা এবং পাথর রয়েছে। কিছু বন্যা কমে গেছে কিন্তু কিছু এখনও রয়ে গেছে। কিছু ভূতাত্ত্বিক এই ভাঙনকে পাহাড় থেকে সুনামি হিসেবে বর্ণনা করেছেন, কারণ বাঁধ ভেঙে যাওয়ার সময় আনুমানিক ১৫.৪ মিলিয়ন টন জল বেরিয়ে গিয়েছিল, যা ৬,০০০ অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান। বন্যা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু, যানবাহন ডুবে গেছে এবং ঘরবাড়ির নিচতলা পানির নিচে চলে গেছে। অনেক বাসিন্দা উপরের তলায় আটকা পড়েছেন উদ্ধারের অপেক্ষায়। যদিও শহরে বন্যার পানি কমে গেছে, তবুও ঘন কাদা এবং ধ্বংসাবশেষ রয়ে গেছে এবং অনুসন্ধান দলগুলি নিখোঁজদের খুঁজে বের করার আশায় ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমি এখনও হতবাক। আমি কল্পনাও করতে পারছি না যে এটি কিভাবে ঘটতে পারে। এটি হুয়ালিয়েনের সবচেয়ে ব্যস্ততম এলাকাগুলির মধ্যে একটি এবং রাস্তাগুলি দোকানপাটে ভরা। আমরা সবসময় এই জায়গাগুলিতে যাই, কিন্তু গতকাল সবকিছু ধ্বংস হয়ে গেছে। ৪২ বছর বয়সী আওয়া, যিনি তার স্বামীর সাথে গুয়াংফু টাউনশিপে একটি বইয়ের দোকান চালান, বিবিসিকে বলেন। এই দম্পতি একটি উচ্ছেদ কেন্দ্রে রাত কাটিয়েছেন। হুয়ালিয়েনে অনেক আদিবাসী উপজাতি বাস করে এবং এই দম্পতি আমিস সম্প্রদায়ের। সরকার হুয়ালিয়েনে একটি সম্মুখ বিপর্যয় মোকাবিলা কেন্দ্র স্থাপন করেছে এবং জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্ধার কাজে সহায়তা করার জন্য সেনা মোতায়েন করেছে। টাইফুন রাগাসা হংকং এবং ফিলিপাইনেও ব্যাঘাত সৃষ্টি করেছে। যদিও টাইফুনটি হংকংয়ে আঘাত হানেনি, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি উপকূলরেখা অতিক্রম করার পর ৯০ জন আহত হয়েছে, যার ফলে শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। হংকং অবজারভেটরি বুধবার ঝড়ের জন্য ১০ স্তরের সতর্ক জারি করেছে, যা তাদের সর্বোচ্চ সতর্ক এবং মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুল এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতে ফিলিপাইনের প্রত্যন্ত উত্তর দ্বীপপুঞ্জে রাগাসা আঘাত হানে, যার ফলে শহরগুলি প্লাবিত হয়, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় এবং কমপক্ষে ৮ জন নিহত হয়। সোমবার সর্বোচ্চ ২৬০ কিলোমিটার ১৬২ মাইল বেগে বাতাস বইতে থাকা রাগাসাকে এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলে মনে করা হচ্ছে। চীনের আবহাওয়া প্রশাসন রাগাসাকে ঝড়ের রাজা হিসেবে বর্ণনা করেছে। এই বছরের শুরুতে চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হানা অন্যান্য টাইফুনের তুলনায় এটি আরও ধ্বংসাত্মক হবে বলে আশা করা হচ্ছে।